হ্যালো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি সায়েন্স সিটিতে। তোমরা দেখতেই পাচ্ছ সায়েন্স সিটির ভিউটা খুব সুন্দর। আমরা যখন এসেছিলাম তখন কিন্তু 1:30-2 বাজে, সেজন্য রোদও ছিল প্রচণ্ড, কিন্তু সব কিছুকে উপেক্ষা করেই আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম সায়েন্স সিটির ভেতরে। এবং ভেতরে ঢুকেই দেখলাম এত সুন্দর অপূর্ব দৃশ্য, সত্যি মনকে মুগ্ধ করলো। এটা হচ্ছে মানে ঢুকেই এই ভিউটা তোমরা দেখতে পাবে সায়েন্স সিটিতে এলে। এখানে এই যেহেতু দুপুর টাইম, সেই জন্য লোকজন খুব একটা দেখা যাচ্ছে না, রোদের তাণ্ডবে লোকজনও ভয় পাচ্ছে বেরোতে। কিন্তু আমরা সারাদিনই প্রায় ছিলাম এখানে, তাই দেখতে পেলাম যখন বিকেল হলো, বিকেলবেলাটা কিন্তু রোদ কমে গেছিলো এবং সুন্দর হাওয়া দিচ্ছিল, সেই সময় কিন্তু লোকজনের ভিড় বেড়ে গেছিলো। যাই হোক, আমরা যখন এই ভিতরে ঢুকলাম টিকিট কেটে, তখন দেখলাম যে এখানে বড় বড় মুনি ঋষিদের মূর্তি করা আছে এবং চারিদিকটা এত সবুজে সবুজ, চোখেরও শান্তি মনেরও শান্তি। তোমরা কি বলো, তাই না? আমার তো খুব ভালো লেগেছে। আজকে সারা দিনটা দারুণভাবে মজা করে আমরা কাটালাম এবং চারিদিকে এত সুন্দর পরিবেশ। আমি এর আগেও সায়েন্স সিটিতে এসেছি বহুবার, এবারও অনেক দিন বাদে এলাম। যাই হোক, অনেক কিছু দেখা, আবার অনেক কিছু অদেখা বলতে পারো, মানে নতুন করে অনেক কিছু দেখলাম। সব মিলিয়ে আজকের দিনটা দারুণ কাটলো। তোমরা কি এই সায়েন্স সিটিতে এসছো? যদি এসে থাকো তো খুব ভালো, আর যদি না এসে থাকো তাহলে একবার কিন্তু এই কলকাতা সায়েন্স সিটিতে একবার ঘুরে যেও, তোমাদেরও মন ভালো হয়ে যাবে। এখানে দেখার প্রচুর জিনিস আছে। এছাড়া টয় ট্রেন তো আছেই, রোপওয়ে আছে, তোমরা প্রথমেই দেখতে পাবে ভিডিওর। আর এই দেখো কি সুন্দর ভিউ না, দারুণ লাগছে। এই বিল্ডিংগুলো আগে ছিল না, এগুলো নতুন নতুন হয়েছে। আর এই দেখো ডাইনোসর কত বড় হা করে আছে, যেটা দেখলে বাচ্চারাও খুব আনন্দ পায়। আমার ছেলে তো খুব আনন্দ পেয়েছে, আমরাও আনন্দ পেয়েছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও, এবং অবশ্যই সায়েন্স সিটি যদি আরেকবার কেউ না এসে থাকো তাহলে আরেকবার চলে এসো। আর যদি এসে থাকো তো কোনো ব্যাপার না, এইসব জায়গায় যতই আসো না কেন পুরনো হয় না, বারে বারেই আসতে ভালো লাগে, আর সময়টাও সুন্দরভাবে কেটে যায়। সবাইকে জানাই টাটা।